আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 5 ব্যাংকের গ্রাহকদের কত বড় ক্ষতি হয়েছে বা 5 ব্যাংকের গ্রাহকরা এখন তাদের আমানতের টাকা কিভাবে ফেরত পাবে এবং 5 ব্যাংকের আমানতকারীদের আমানতের টাকার হেয়ার কাট নিয়ে কী হবে, বিস্তারিত আলোচনা থাকবে এই নিউজটির মধ্যে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। একটি দাবি এসেছে, একীভূত না করে প্রকৃত মালিকের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান 5 ব্যাংকের। অর্থাৎ একীভূত না করে প্রকৃত মালিক যারা ছিলেন তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের মারাত্মক ক্ষতি করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এমন অভিযোগ ঢাকা 4 আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের। তার মতে প্রায় 1.5 বছর ধরে অনভিজ্ঞ পর্ষদ দিয়ে এসআইভিএল পরিচালনা করা হয়। এতে গ্রাহক অনাস্থার প্রায় অর্থশূন্য হয়ে পড়ে ব্যাংকটি। সে কারণে এসআইভিএলের একীভূত না করে দখলের আগের যাদের হাতে ছিল সেই মূল মালিকদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে দেওয়া এক চিঠিতে তিনি এই আহ্বান জানান। চিঠির একটি অনুলিপি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছেও পাঠানো হয়েছে। আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, বর্তমান এই কথাগুলো অনেক উঠছে বা এই কথাগুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে এই ব্যাংকগুলো আগের মালিকদের হাতে দেওয়া হবে কি না, বা আগের মালিকদের হাতে থাকলে ভালো চলবে কি না, একীভূত করলে কি হবে। আমরা দেখছি 2 লক্ষ করে টাকা দিয়ে আর কোনো গ্রাহকদের আমানতের টাকা এখন পর্যন্ত ফেরত দেওয়ার কোনো নামই নেই। গ্রাহকরা আমানতের টাকা ফেরত পাচ্ছেও না। এখন বিষয়টি হচ্ছে, এই টাকাগুলো গ্রাহকদের কবে ফেরত দেওয়া হবে, কার কাছে ব্যাংক গেল, কে ব্যাংক পরিচালনা করলো, সেটি গ্রাহকদের দেখার বিষয় নয়। গ্রাহকদের দাবি একটাই, এই ব্যাংকে যাদের আমানতের টাকা রয়েছে তাদের টাকা সুদসম্মত ফেরত দেওয়া হোক। আপনারা যারা গ্রাহকরা এই নিউজটি দেখছেন তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনারা কি এই বিষয়টির সাথে একমত কি না, যে আমানতের টাকা ফেরত দেওয়ার জন্য যে পরিকল্পনা করতে হয় করুক, অথবা এটার বিষয়েও কি একমত কি না, আগের মালিকদের কাছে ব্যাংকগুলো ফেরত দেওয়া হোক, নাকি একীভূত করে ধীরে ধীরে টাকাগুলো ফেরত দেওয়া হোক গ্রাহকদের। আপনারা আশা করি এই বিষয়গুলো নিয়ে কমেন্ট বক্সে লেখালেখি করবেন, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী নিউজের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।